নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো একদম নিরামিষ। যারা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পছন্দ করে তাদের জন্য সাবুর পোলাও। সাবুর পোলাও হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখুন, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 200 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে। কিছুটা সবজি নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কড়াইটা বসিয়েছি, পরিমাণ মতন তেল দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। একটা তেজপাতা দুখানা করে দিয়েছি ভেঙে, দুটো শুকনো লঙ্কা। যখন লাল হয়ে যাবে তখন 1 চামচ আমি সর্ষের ফোড়ন দেব, কিছুটা কারি পাতা দেব। দিয়ে ভালো করে সব কিছু লাল করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরাবে। যখন সুন্দর গন্ধটা বেরোবে তখন আমি সবজিটা দিয়ে দেব। টমেটোটা বাদে সব সবজি দিয়ে দেব। আমি উপর থেকে অল্প একটু আদা নিয়ে গিটারে ঘষে নিয়েছি। নুন দিয়েছি পরিমাণ মতন। 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদটা বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলো নেড়ে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি। আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমি 4-5 মিনিট পর খুলছি, দেখে নেব সবজিটা ভাজা হলো কিনা। ভালো করে নাড়াচাড়া করে দেব। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখে নেবেন। আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। আমি 3 মিনিট পর ঢাকনিটা আবার খুললাম। খোলার পরে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোটা দিয়ে দেবো ছোট ছোট করে কাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা আগে দিলে গলে যাবে, সেই জন্য আমি আগে দিইনি। যে সাবুটা আমার ভেজানো ছিল দেখুন একদম ঝরঝরে, অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করব। এখানে আমি ছোটো দানা সাবু কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা একই রকম সাবু দিয়েই করতে পারেন। আমি অল্প চিনি দিয়ে দিয়েছি। রকম সাবু ছিল বলে একসাথে আমি ভেজাইনি, আলাদা আলাদাই ভিজিয়ে রেখেছিলাম। দুটো একসাথে মিক্সড করে দিয়েছি। আবার কিছুক্ষণ ঢেকে দেব। সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে, কিন্তু দলা পাকায়নি। আপনারা নুন মিষ্টি দেখে নেবেন। এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য আমি একটা প্লেটে ঢেলে নেব। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।